আজকে সকালটি যেমন শীতল ছিল তেমনই সুন্দর ছিল, কারণ আজ আমরা এসেছি বাবা সারেশ্বরের কাছে পুজো দিতে। গাজনের পর অনেকগুলো দিন পেরিয়ে গেল, তারপরে এলাম বাবার দর্শন করতে। দেখো, এই একটা ছোট্ট নদী যেটা পেরিয়ে বাবার মন্দিরে যেতে হয়। এখন নদীতে জল নেই, চলে যাচ্ছি মন্দিরের দিকে। এই মাসে আমার সারার জন্মদিন, তো সারার জন্মদিনে বাবার কাছে আসা হয়, কিন্তু এবারে আর আসা হবে না, তাই আগেই চলে এলাম। এই যে দর্শন করো সবাই বাবা সারেশ্বরকে এবং প্রণাম করে বলো জয় বাবা সারেশ্বর। অনেক দিন পর উনি দর্শন দিলেন। মন্দিরে কাজ চলছিল, তার জন্য মন্দিরে সেভাবে দর্শন করতে বা পুজো করতে দেওয়া হচ্ছিল না। গাজনের পর থেকেই দেখছি মন্দিরটা এখন খোলা হচ্ছে। এইভাবে যে বাবার আমরা পুজো করতে পারবো সেটা বাড়ি থেকে ভেবে আসেনি, এটা উপরি পাওনা আমাদের। বাবা এইভাবে আমাদেরকে সেবা করার সুযোগ দিলেন। জয় বাবা সারেশ্বর নাথমণি মহাদেব। তার পাশেই আছে বাবা শল্যেশ্বর মন্দির, এখানে মেনলি পুজো করা হয়, তো আমরাও পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর আমরা চলে গেলাম মা ভবানী মায়ের মন্দিরে। এটা হচ্ছে মা ভবানী মায়ের মন্দির। মা কিন্তু খুব